আসসালামু আলাইকুম। যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব। আর এখন বড় হওয়ার পর মনে হচ্ছে যে ছোটকালটাই ভালো ছিল। এর মানে এটা সত্য যে আমাদের যা থাকে তা ভালো লাগে না, তা চাই না, আমরা বরাবরই অন্য কিছু চাই, এটি স্বাভাবিক। গ্রামের রাস্তা খুব সুন্দর, ভালো লাগে গ্রাম। এরকম ওয়েদারে এরকম সময় মাঝখানে কদিন অবশ্য রোদ ছিল না, তো এখন আলহামদুলিল্লাহ রোদ আছে। এরকম রোদে গ্রামে আমরা যেটা করতাম সেটা হচ্ছে পিকনিক খেতাম। কার কার মনে আছে জানি না। যারা বড়রা আছি ওই সময় তো প্রযুক্তি ছিল না, তখন আমরা পিকনিক খেতাম। তো তখন হচ্ছে প্রযুক্তি ছিল না, এই যে যে ফোন দিয়ে এখন ভিডিও ধারণ করছি এরকম ফোন ছিল না। তো আমরা তখন একসঙ্গে সবাই মিলে গ্রামে ডিম দিয়ে পিকনিক খেতাম, ডিম আলু ঘাটি। এটি হচ্ছে পিকনিকের ঐতিহ্য ছিল ছোটবেলায়। এরকম সিজনে এরকম ধান কাটা হওয়ার পরে, এর পিছনে গ্রাম না, জমি, এই যে ধান ধান কেটেছে, ধান কাটা হওয়ার পরে ডিম দিয়ে পিকনিক খেতাম আলু ঘাটি। এখন অনেকেই আবার ডিম দিত হাঁসের, অনেকেই বড়, অনেকেই ছোট, এরকম ডিম দেওয়া হতো। মনে আছে কি, ডিমগুলোকে আমরা ফুটো করে দিতাম। মানে ডিম ডিম সিদ্ধ করে ছিলার পরে ডিমে ফুটো করে চিহ্ন করে দিতাম যে এই একটা ফুটা এটা আমার ডিম, দুইটা ফুটা এটা অন্যের ডিম, এইভাবে মার্ক করে দিতাম, যাতে করে হচ্ছে খাওয়ার সময় যার যার ডিম শেষে পায়। তো ওই দিনগুলোই ভালো ছিল, পরস্পরের সঙ্গে কত আন্তরিকতা ছিল, একে অন্যের বাড়িতে যেতাম। আর এখন প্রযুক্তি এই সময় এসে কেউ কারো বাড়িতে গেলে সন্দেহ পোষণ করা হয়। এখন যদি কেউ যদি কারো বাড়িতে যায় দেখা যায় যে সন্দেহ পোষণ করা হয় যে কেন এসেছে, কি জন্য এসেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি ওই সময়গুলো খুবই ভালো ছিল, খুব ভালো ছিল। হিংসা ছিল না ভিতরে। এখন কি বলবো, যে দেখবেন দুই চারজন ছেলে পেলে একসঙ্গে বসে আছে, সবার হাতে ফোন, যে যার যার মতো করে ফোন চাপাচাপি করছে। এখনকার প্রজন্ম ওই জন্মের পরে থেকেই তো ওর কান্নাই থামানো হয় হচ্ছে ফোন দিয়ে। তো কি বলবো, আর সত্যি ওই দিনগুলো খুবই ভালো ছিল। খুব খুব মনে পড়ছে ওই দিনগুলোর কথা। তো তখন আবার ওই যে শুরুতেই বললাম না, যে তখন আবার মনে হতো যে কবে বড় হব, তাড়াতাড়ি বড় হব ইত্যাদি। তো এখন মনে হচ্ছে যে না, ওই দিনগুলো ওই সময়গুলোই খুব ভালো ছিল। খেলাধুলা করতাম, পিকনিক খেতাম, কত মজা করতাম, তাই না? হুম। একটা সময় আবার সবশেষে একটা সময় সুন্দর এই ভুবন ছেড়ে চলে যেতে হবে। যে সবকিছু ভাবতে গেলে খুব খারাপ লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। শেয়ার করলাম কথাগুলো, আশা রাখি সবার মনে আছে, বিশেষ করে যারা আমার সমবয়সী।